যেদিন বাচ্চার বয়স 7 দিন, সেই দিন বাচ্চার কি করতে হবে? আকিকা দিতে হবে। 7 দিনের পরে সমাজে প্রচলিত আছে 21 দিন, সমাজে প্রচলিত আছে 41 দিন, সমাজে প্রচলিত আছে জীবনে একবার। এগুলো সব হুজুরদের মতামত। আর আল্লাহ রাসূলের মতামত হলো 7ম দিনের দিন আকিকা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান হুসাইন, তাদেরকে 7ম দিনে আকিকা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নির্দেশনা আছে 7ম দিনে আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার ব্যাপারে বলেছেন। সুতরাং আকিকা হতে হবে 7ম দিনে। বলেন তো আরবিতে দিন পরিবর্তন হয় কখন? কখন? সন্ধ্যায়। ঈদের চাঁদ দেখেন কখন? কখন? সন্ধ্যায় মানে কখন? সূর্যাস্তের সাথে সাথে। রোজার চাঁদ দেখেন কখন? সূর্যাস্তের সাথে সাথে, তাই না? তো আরবিতে দিন পরিবর্তন হয় সূর্যাস্তের সাথে সাথে। আজকে কি বার? আজকে হলো জুমাবার, শুক্রবার। কিন্তু আরবিতে কি বার হয়েছে বলেন তো? অলরেডি শনিবার হয়েছে। কেন? সূর্যাস্তের সাথে সাথে দিন পরিবর্তন হয়ে যায়। তাহলে বলেন তো, যদি আজকে জুমাবার, সূর্যাস্তের পরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে থাকে, তার আকিকা দিতে হবে কিবারে? কিবারে? শুক্রবার আকিকা দিতে হবে। কেন? সূর্যাস্তের পরে দিন পরিবর্তন হয়ে শনিবার হয়েছে। মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে ফেলেছে, দিন পরিবর্তন। মাগরিবের আজান দিয়ে ফেলেছে, সূর্য অস্ত গিয়েছে, দিন পরিবর্তন হয়েছে। পরবর্তী দিনের গণনায় আকিকা সন্তানকে দিতে হবে। ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা। মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। সমাজে প্রচলিত আছে কুরবানির ঈদের দিন গরুর 7 ভাগের মধ্যে 1টা ভাগ আকিকার নাম দিয়ে দেওয়া। এটা শরীয়তের সাথে প্রতারণা করা, এটা ইসলামের সাথে প্রতারণা করা। গরুর 7 ভাগের মধ্যে 1টা ভাগ আকিকা দিতে হবে। এই ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গরু দিয়ে আকিকা দিতে হবে এ মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। আকিকা হবে ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা। মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আপনাকে আকিকা দিতে হবে। গরুর ভাগে আকিকা চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না। 7ম দিনের দিন নাম রাখার চেষ্টা করবেন, আকিকা দিয়ে দিবেন। সমাজে প্রচলিত বহুল উল্টাপাল্টা নাম আছে, নাট বল্টু সেন্টু মিন্টু, কত রকম নাম আছে না? এরকম নাম পরিহার করে ইসলামী শরীয়তের যে নামগুলো আছে অর্থ সম্পূর্ণ, এই নামগুলো আপনার সন্তানের জন্য, ছেলে হোক মেয়ে হোক, বাছাই করার চেষ্টা করবেন। এটা হলো আদর্শ পরিবার গঠনের স্টেপ। আমি বলছি